অসুবিধা হচ্ছে, আমার জিহ্বায় কামড় লেগেছিল, এজন্য কথা বলতে সমস্যা। তারপরেও আমি কোরআন এবং সহিহ হাদিস থেকে একটি নির্দিষ্ট শিরোনামে দুটি খণ্ডে দুটি আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা বক্তা এবং শ্রোতা সকলকে এর থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বর্তমান সময়ে আমাদের দেশসহ ভারতীয় উপমহাদেশ এবং বিশ্বের কিছু কিছু দেশে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নানান অনুষ্ঠানমালা আজ কয়েকদিন থেকে চলছে এবং এই উপলক্ষে স্কুল, কলেজ, এমনকি এবারে মাদ্রাসাও বন্ধ ঘোষণা করা হয়েছে, যেটা বিগত দিনগুলোতে এরকম ব্যবস্থাপনা ছিল না, কিন্তু এবার সর্বোচ্চ মাদ্রাসায় ছুটি দেওয়া হয়েছে। তো যাই হোক, এটা অত্যন্ত দুঃখের বিষয়, কিন্তু আমাদের করার কিছুই নেই। তারপরে আমরা আমাদের অবস্থান থেকে প্রতিবাদ জানাই, আল্লাহ যেন আমাদের দেশে পরবর্তী সময়ে আর যেন এরকম কোনো পরিস্থিতিতে আমাদেরকে না ফেলান যে মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠানেও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটি উদযাপনের জন্য ছুটি দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে বর্তমান প্রেক্ষাপটে সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতাবাদের একটা জাল বাষ্প আবার নতুন করে উদয় হয়েছে। বিগত দিনগুলোতে যদিও সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদের আমরা প্রভাব দেখেছি, কিন্তু এত প্রকটভাবে জনসম্মুখে এরকম ধর্মীয় নিরপেক্ষতাবাদের উন্মেষ কখনো কোনো কালে বাংলাদেশে ঘটেছে কিনা এর কোনো নজির পাওয়া যায় না। মানুষ যত স্বাধীন হচ্ছে, পাপ করা, আল্লাহ বিমুখ হওয়া এবং রাসূলের সুন্নাহকে অপমান করার মাত্রা যেন দিন দিন আরও বেশি প্রকট হয়ে উঠছে স্বাধীনতার পাশাপাশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই স্বাধীনতা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ধর্মনিরপেক্ষতাবাদ, এটাকে আরবি টেকনিক্যাল টার্মে বলা হয় আলমানিয়া বা ইলমানিয়া, যেখানে মনে করা হয় আল ফাসলুদ্দিন আনিদ-দাওলাহ, রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা। রাষ্ট্র আলাদা নীতিতে চলবে আর ধর্ম ধর্মের জায়গায় থাকবে। অথচ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পূর্ববর্তী নবী রাসূলগণ যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, তাদের ক্ষেত্রে আশ-শরিয়া ওয়াল আমরু শাইআন ওয়াহিদা, যেখানে শরীয়ত এবং শাসন ব্যবস্থার বিধান ছিল এক এবং অভিন্ন। বর্তমান সময়ে আমাদের দেশ, ভারতীয় উপমহাদেশে শাসন ব্যবস্থার বিষয়গুলো হচ্ছে ভিন্ন, ধর্ম হচ্ছে ভিন্ন, যেটা কখনোই ইসলামে কাম্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে পরিত্রাণের সুযোগ আমাদের দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তো ধর্ম নিরপেক্ষতাবাদের উন্মেষ ঘটেছে, যেখানে স্লোগান হচ্ছে ধর্ম যার যার, উৎসব কার? উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার। আপোষ করতে বলা হয়েছিল কাফির মুশরিকদেরকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন সময় কাফির মুশরিকরা এসে বলেছিল, আমরা আপোষ করে ফেলি, আমরা সমঝোতা করে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সূরা কলম অধ্যায় 68 আয়াত 9 ঘোষণা করে দিলেন, ওয়াদ্দু, তারা কামনা করে, লাউ তুদহিনু ফায়ুদহিনুন, আপনি যদি আপোষকামী হন তাহলে তারাও আপনার উপরে আপোষকামী হবে। আপনি যদি সমঝোতা করেন তাহলে তারাও আপনার সাথে সমঝোতা করবে। আপনি যদি কিছু ছাড় দেন, কিছু মেনে নেন, তাহলে তারাও কিছু ছাড় দেবে, কিছু মেনে নিবে। আল্লাহর নবী করেছিল? করেন নাই। ইতিহাসে কেউ প্রমাণ করতে পারবে না। বিভিন্ন সময়ে আপোষমুখী প্রস্তাব কাফির মুশরিকদের কাছে থেকে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিল। ঘটনা এসেছে সিরাতে ইবনে হিশাম মূল কিতাব প্রথম খণ্ড 362 পৃষ্ঠা, সিরাত সহিহা 1 নম্বর খণ্ড 111 থেকে 113 পৃষ্ঠা। আপনারা এই সিরাত কিতাবগুলো পড়েন, এখানে দেখতে পাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা ইয়াতুফুল কাবা, তিনি কাবা ঘর তাওয়াফ করছিলেন। তো এমত অবস্থায় জাআহু, তার নিকটে আসলেন কে? আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, মক্কার শীর্ষস্থানীয় প্রভাবশালী নেতা। ওয়ালিদ ইবনুল মুগীরা, সবথেকে সম্পদশালী নেতা। ওয়ালিদ ইবনে মুগীরা মক্কা থেকে শুরু করে তায়েফ পর্যন্ত পুরা জমিন সম্পদ সব তার, এতটাই ধনী ছিল। তিনি আসলেন। আস ইবনুল ওয়াইদ
যিনি ছিলেন অত্যন্ত ক্ষমতাধর রাজনৈতিক নেতা। এরপরে আসলেন উমাইয়া ইবনুল খালফ, যিনি সব থেকে প্রখর শাসক ছিল। এই চারজন নেতা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘর তাওয়াফ করছেন। এমত অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রস্তাব দিলেন, হালুম্মা, আসো, ফানা'বুদু মা তা'বুদু ওয়া তা'বুদু মা না'বুদু ফানাশতারিকু নাহনু ওয়া আনতা ফিল আমর। মুহাম্মদ, আসো, তুমি যার ইবাদত করছো আমরাও তার ইবাদত করি, অথবা আমরা যার ইবাদত করছি তুমি তার ইবাদত করো। আসো না, তুমি আর আমরা সকলে মিলে পরস্পরের সব ভালো কাজে অংশগ্রহণ করি, আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছিল প্রস্তাব? জানেন, কে প্রমাণ করতে পারবেন? আল্লাহ রাসূল প্রস্তাব মানেন নাই, ফলে প্রস্তাব দেওয়া হলো, ঠিক আছে মুহাম্মদ, তাহলে এক কাজ করো, 1 বছর তুমি আমাদের মূর্তিগুলোর পূজা করো, 1 বছর আমরা সকলে তোমার আল্লাহর পূজা করব, ইবাদত করব। প্রস্তাব মেনেছেন? মানেন নাই। শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিলেন, মুহাম্মদ, কমপক্ষে একদিন আসো, আমাদের মূর্তিগুলোকে, আমাদের দেবতাগুলোকে একটা চুম্বন করো, আমরা 1 বছর পর্যন্ত তোমার মাবুদের ইবাদত করব। মেনেছেন? মানেন নাই। শেষে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসো, তুমি যদি সম্পদ চাও, ইনশাআতা মালান, যদি সম্পদ চাও, নাজিদকা মিন আগনাইনা, আমাদের মধ্যে সবথেকে তোমাকে ধনী বানাই দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি ক্ষমতায় যেতে চাও, রাষ্ট্র পরিচালনা করতে চাও, রাষ্ট্রের ক্ষমতা নিতে চাও, তাহলে আমরা সকলে মিলে তোমাকে ক্ষমতার মসনদে বসিয়ে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সুন্দরী নারী চাও, তাহলে আরব রাষ্ট্রের সবথেকে সুন্দর ষোড়শী রমণী দিয়ে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিয়েছিলেন? নেন নেই। সূরা নাজিল হয়েছে 109 নম্বর সূরা, সূরাতুল কাফিরুন, 1 থেকে 6 নম্বর আয়াত পড়েন। দেখেন তো এই আয়াতগুলোতে কি বলা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব আল্লাহ শিখাই দিয়েছেন। বললেন, মুহাম্মদ তুমি বলো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরগণ, হে অবিশ্বাসীগণ, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও তার ইবাদতকারী নও, আমি যার ইবাদত করি। চিন্তা করছেন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে জবাব দেওয়ালেন। এরপরে বলেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমিও ইবাদতকারী নই, তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরা ইবাদতকারী নও, আমি যার ইবাদত করি তার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। অতএব সারাংশ, সারমর্ম এটাই হচ্ছে, তোমাদের দিন জীবন ব্যবস্থা তোমাদের, আর আমার দিন জীবন ব্যবস্থা আমার। তার মানে কোনো সমঝোতা কখনো হয়নি। তাহলে সমঝোতা যদি না হয়ে থাকে, বর্তমান সমাজে ইকামতে দিন কায়েম করবে কিছু নেতা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা, এরা আবার ক্ষমতার মসনদে যেতে চায়, আপোষ করে, সমঝোতা করে। এরা কোন নবীকে আদর্শ মানে? কোন নবীকে আদর্শ মানে বলেন? কোন নবীর আদর্শ অনুসরণ করে? অথচ ঘোষণা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ যার চরিত্রের ভিতরে রয়েছে তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি তার জীবদ্দশায় আপোষ করেন নাই। তিনি তার জীবদ্দশায় একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে যা গ্রহণ করেছেন সেটার নাম কি? আল্লাহ ঘোষণা করেছেন সূরা ইমরান, আলে ইমরান অধ্যায় 3 আয়াত 19। আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। ইসলাম ইজ দ্য অনলি ওয়ান দিন অ্যাকসেপ্টেবল টু আল্লাহ। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম ইসলাম। ইসলাম ছাড়া নেই। তবে এতটা স্পষ্ট হওয়ার পরে আল্লাহ ঘোষণা দিয়েছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 85, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি এই ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থাকে তালাশ করে, অন্য কোনো জীবন ব্যবস্থাকে নিজের জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করে, তার কাছ থেকে সে যতই জুব্বা, লম্বা টুপি, যতই দাড়ি ছেড়ে দিক না কেন, যতই আমল গুজার হোক না কেন, আল্লাহ কোনো কিছুই গ্রহণ করবেন না। তাহলে কথা স্পষ্ট, ইসলাম ছাড়া আপনি অন্য কোনো কিছু তালাশ করলে আপনার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না। বর্তমান সেকুলারিজম,
ধর্মনিরপেক্ষতাবাদের মূলনীতি হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1450 বছর আগে মুসনাদে আহমদ, আবু দাউদ এবং মিশকাতুল মাসাবি কিতাবুল লিবাস, পোশাক পরিচ্ছদ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের আল ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছেদের 4347 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন সম্প্রদায়ের, কোন জনগোষ্ঠী, কোন কমিউনিটির সংস্কৃতির অনুসরণ যদি কোনো মুসলিম করে, তাহলে সে সেই জনগোষ্ঠী, সেই কমিউনিটি, সেই কম, সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাবে। চিন্তা করছেন? তাহলে দেখেন তো, আপনি যদি এরকমই হয়, তাহলে হিন্দুদের সংস্কৃতি অনুসরণ করলে, লালন করলে আপনি হিন্দুর অন্তর্ভুক্ত হয়ে যাবেন। খ্রিস্টানের সংস্কৃতি, তাদের কৃষ্টি কালচার যদি লালন করেন, তাদের অন্তর্ভুক্ত হবেন। ইহুদের কৃষ্টি কালচার এবং সংস্কৃতি লালন করলে আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন। এ কথা 1450 বছর আগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। তাহলে এখনও কি আমরা এটা বুঝতে পারিনি? এখনও বুঝতে পারিনি? অন্য হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যদি তাদের অন্তর্ভুক্ত হয়, তাহলে কি নবীর উম্মত থাকে? কথা বলেন। সে যদি তাদের অন্তর্ভুক্ত হয়, ইহুদির অন্তর্ভুক্ত হয়, হিন্দুর অন্তর্ভুক্ত হয়, খ্রিস্টানের অন্তর্ভুক্ত হয়, তাহলে কি নবীর উম্মার মধ্যে অন্তর্ভুক্ত থাকে? থাকে না। তিরমিজিতে হাদিস আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায়, বাবু সালাম, সালাম প্রদান করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ, আল ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছেদ 4649 নম্বর হাদিস। যে হাদিসটি বর্ণনা করেছেন আমর বিন শুআয়ব আন আবিহি আন জাদ্দিহি ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা, যে আমি নবী মুহাম্মদ যে আদর্শের উপরে আছি এবং ইসলামকে কমপ্লিট কোড মনে করে যে মুসলিম ইসলামের আদর্শের উপরে আছে, এই আদর্শ ব্যতি রেখে যদি অন্য কোনো আদর্শের অনুসরণ করে, তাদের সাথে সাদৃশ্যতা রাখে, তাহলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। স্পষ্ট স্পষ্ট। আজকে কি হয়েছে? ক্ষমতায় যাওয়ার জন্য আপনারা এত নিচে নেমে গেলেন, অথচ বিনা শর্তেই আপনার নবী, যাকে আপনি আদর্শ মানেন, তাকে ক্ষমতা দিতে চাওয়া হয়েছিল। শুধুমাত্র মূর্তির গায়ে চুম্বন করবে, শুধুমাত্র মূর্তির কাছে গিয়ে বসবে। আল্লাহ নবী বসেছেন? বসেন নাই। আজকে আপনি স্পষ্টভাবে হিন্দুকে ভালোবাসেন, স্পষ্টভাবে আপনি খ্রিস্টানদের বন্ধু, স্পষ্টভাবে আপনি ইহুদির বৈশিষ্ট্য আপনার ভিতরে আছে, আপনি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। কেমনি বুঝবেন? কেমনি বুঝবেন? সালেহ ইবনে ফাওজান আল ফাওজান হাফিজুহুল্লাহ, তিনি একটা কিতাব লিখেছেন, তার নাম হচ্ছে আল ইরশাদ ইলা সাহিহিল ইতিকাদ ওয়ার রাদ আলা আহলি শিরক ওয়াল ইলহাদ। এর 69 নম্বর পৃষ্ঠা, 69 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন, মুজাহারু মুআলাতিল কুফফার, কাফিরদের সাথে বাহ্যিকভাবে একজন মুসলিমের সম্পর্ক কিভাবে বোঝা যাবে, তার নমুনা কি হবে, নিদর্শন কি হবে। এখানে তিনি 7 নম্বর পয়েন্টের মধ্যে 4টা বিষয় উপস্থাপন করেছেন। 1 নম্বর হচ্ছে মুশারাকাতুহুম ফি আয়াদিহিম, তাদের ঈদ, তাদের উৎসব, তাদের মেলায় যদি কোনো মুসলমান ওখানে একত্রিত হয়, মিলিত হয়, মেলামেশা করে, তাহলে বুঝবেন সে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। এরপরে বলা হয়েছে ওয়া মুসাআদাতুহুম, এবং তাদেরকে সেই কাজে সাহায্য সহযোগিতা করা। মনে করেন হিন্দুরা পূজা করবে, অর্চনা করবে, পূজার মণ্ডপ সাজাবে, তার জন্য সাজসজ্জার জন্য খরচের প্রয়োজন। আপনার কাছে আসছে, আপনাকে এবারই সেখানে নেতা বানাবে অথবা একজন অতিথি বানাবে, 50,000 টাকা চাঁদা চাচ্ছে। দেওয়া যাবে? দেওয়া যাবে? এখন আপনি তো ভাবছেন আমাকে সম্মান দিচ্ছে, আমি নেতা, ওখানে গিয়ে 2টা কথা বলতে পারবো, আমার ভোট আদায় হয়ে যাবে, আমার ফিল্ড ভালো হবে, ময়দান তৈরি হয়ে যাবে, এই জন্য 50,000 টাকা আপনি দেওয়ার জন্য প্রস্তুত, সেখানে যাওয়ার জন্য প্রস্তুত। তাহলে নিঃসন্দেহে আপনি তাদেরকে কি হিসাবে গ্রহণ করেছেন? বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। ওয়া তাহানিয়াতুহুম বিমুনাসিবাতিহা, এবং ঈদ উৎসবে আমরা কিছু শব্দ ব্যবহার করি, যেমন মুসলমানেরা বলে কি ঈদ মোবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এরপরে কুশল বিনিময় করে আসসালামু আলাইকুম, এরকম আছে না মুসলমানদের মধ্যে পরিচিত আছে না? তো ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের মধ্যেও এরকম কুশল বিনিময়ের কিছু শব্দ প্রচলন আছে, এবং তারাও হ্যান্ডশেক করে, তারাও মুসাফা করে, তারাও কি খাওয়ায় দেয়, ওই যে কি বলে প্রসাদ খাওয়ায় দেয়, এবং তারা টিপ দিয়ে দেয়। এরকম প্রচলন হিন্দু সংস্কৃতিতে আছে না নাই?
এখন মুসলমান নেতা সারছে একামতে দিন, দিন প্রতিষ্ঠা করবে রাষ্ট্রের জন্য। এই জন্য হিন্দুদের মন জয় করে ভোট নিয়ে ক্ষমতার মসনদে যাওয়া প্রয়োজন। এই জন্য নেতা জুব্বা টুপি পথায় জামায় দিয়ে সুন্দর করে সেজে গুজে মণ্ডপে চলে গিয়েছে এবং সেখানে গিয়ে মন্ত্র পাঠ করছে। এরকম আছে না নাকি? মন্ত্র পাঠ করছে, তাদের কুশল বিনিময় করছে, তাদের সাথে হ্যান্ডশেক করছে, তাদের প্রসাদ খাচ্ছে, তাদের প্রসাদ তাদেরকে খাইয়ে দিচ্ছে এবং তাদের টিপ সিলমোহর তাদের কপালে টিপাই দিচ্ছে। বলেন তো এরা মুসলমানের বন্ধু না তাদের বন্ধু? চিন্তা করছেন কোথায় আছেন? কশ্চিনকালেও কেয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত লেবাস নিয়ে, টুপি নিয়ে, সাজসজ্জা নিয়ে, দাড়ি নিয়ে, পরেশগারিতার ছাপ চিহ্ন মানুষের সামনে প্রকাশ করে এদের সাথে বন্ধুত্ব করে ক্ষমতার মসনদে যাওয়ার জন্য যে পায়তারা করছেন, আল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনার দ্বারা কোনোদিনও ইসলাম দিন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এটা স্পষ্ট জেনে রাখেন। অতএব খুব সাবধান, আপনি ঈমান বিকিয়ে দিয়ে ক্ষমতার মসনদে যেতে চান, এটা অসম্ভব হতে পারে না। এই লম্বা টুপি জুব্বা পরিধান করে, দাড়ি টুপি মাথায় নিয়ে, সুগন্ধি ব্যবহার করে, তাদেরকে সাহায্য সহযোগিতা করে, বন্ধু হিসেবে গ্রহণ করে আপনি ভাবছেন এটা করবেন, অসম্ভব, ইম্পসিবল। আপনার দ্বারা একামতে দিন প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। ওয়া হুজুরি ইকামাতিহা, এবং তাদের ওই পূজার মণ্ডপ, তাদের অনুষ্ঠান, তাদের ঈদ, তাদের মেলায় যদি কোনো ব্যক্তি উপস্থিত হয় তাহলে অবশ্যই মনে করতে হবে সে তাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন ইসলাম তাদের হাতে, তারা যেভাবে ইচ্ছা সেভাবে ইসলামকে প্রেজেন্ট করছে, আর ইসলামকে সামনে উপজীব্য করে ক্ষমতার মসনদ দখল করার জন্য জনগণকে ধোঁকা দিচ্ছে। এই রকম হিন্দু, এইরকম খ্রিস্টান, এরকম বৌদ্ধদের মসনদে যেতে চান। আমরা বলি আপনি ক্ষমতায় যেতে চান যান, আপনি যখন ক্ষমতায় যাবেন, রাষ্ট্রীয় নেতা হবেন, আমরা আপনার আনুগত্য করব, ঠিক আছে, কিন্তু জনগণকে ইসলাম দিয়ে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না, আমরা ছাড় দিব না। কোরআন হাদিসের নিরিখে আপনারা যে কাজগুলো করছেন এগুলো যদি নিঃসন্দেহে কোরআন হাদিসের বাতিল হিসেবে গণ্য হয়, আমাদেরকে সেটা বাতিল বলতেই হবে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতার মসনদে আসলেন, তখন সেই সময় জিয়াদ বিন হুদাইর নামে একজন প্রখ্যাত তাবিঈর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে তাদের দুজনের মধ্যে যে কথোপকথন হয়েছে, ইসলামকে ধ্বংস করার পিছনে কারা দায়ী? আপনারা দায়ী? আমরা দায়ী? কারা দায়ী বলেন তো? বলতে পারবেন? দেখেন স্পষ্ট করে আজকে শুনে রাখেন। হাদিসটা আসছে সুনান আদ-দারিমি, মিশকাতুল মাসাবি, কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটি অধ্যায়, আল ফাসলুস সালিস, ৩য় পরিচ্ছেদের ২৬৯ নম্বর হাদিস। যে হাদিসটি জিয়াদ বিন হুদাইর বলছেন যে আমার কাছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে ক্বাল আলী, তিনি আমাকে বললেন, হাল তারিফু মা ইয়াহদিমুল ইসলামা, হে ইবনু হুদাইর, তুমি কি জানো, তুমি কি বলতে পারো ইসলামকে কোন কোন জিনিসগুলো ধ্বংস করে দেয়? তুমি কি এটা জানো? তিনি বলছেন, ক্বালা কুলতু লা, আমি বললাম যে না, আমি এটা জানি না, ইসলামকে কোন বিষয় ধ্বংস করে দেয় আপনি বলেন। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়াহদিমুহু জাল্লাতুল আলিম, মনে রেখো ইসলামকে ধ্বংস করে দেয় আলেমের ইলম থেকে পদস্খলন ঘটা। মানে আলেম এলেম শিখেছে কিন্তু এলেমের প্রয়োগ জানে না, আলেম এলেম জানে কিন্তু এলেমের বিপরীত ভিন্ন কাজ করে। এরকম আলেম আছে না নাই? চিন্তা করেন, বক্তব্যের মঞ্চ পাইলে কোথায় কে আছে নাই, কোন নাজিয়া কেমন, কার ফিগার কেমন, কে কত সুন্দরী, কোন বিশ্ববিদ্যালয়ে কি ঘটে, কি হয় কি না হয়, রাজনৈতিক প্রেক্ষাপটে কাকে জান্নাতি দল, কাকে জাহান্নামী দল, কোথায় কোন এলাকার লোক জান্নাতি, কোন এলাকার লোক জাহান্নামী, সব বর্ণনা করতেছে। অথচ এই সম্পর্কে স্পষ্ট সরিহ কোনো আয়াত বা হাদিস স্পষ্টভাবে তার অনুকূলে নাই। চিন্তা করছেন? খুব সাবধান। এই জন্য তিনি বলছেন, ইয়াহদিমুহু, ইসলামকে ধ্বংস করে দেয় জাল্লাতুল আলেম, আলেমের ইলম থেকে পদস্খলন ঘটা। অর্থাৎ আলেম ইলম শিখেছে কিন্তু ইলম অনুযায়ী কাজটি করেনি, ইলম অনুযায়ী ফতোয়া দেয়নি, ইলম অনুযায়ী তার নসিহা পেশ করেনি, ইলম অনুযায়ী তার কাজটি বিপরীত হয়েছে, তার মানে ইলম থেকে তার পদস্খলন ঘটেছে। যখন এরকম হবে তখন এই আলেম ইসলামকে কি করবে? ধ্বংস করবে। 2, জিদালুল মুনাফিকি বিল কিতাব, কিছু মুনাফিক আছে যারা আল্লাহর কিতাব নিয়ে তর্ক করে, বিতর্ক করে। যখন কোনো মুনাফিক আল্লাহর কিতাব নিয়ে তর্ক বিতর্ক শুরু করে দিবে, জানবে ওই মুনাফিকের মাধ্যমে আল্লাহর দিন, জীবন ব্যবস্থা, ইসলাম কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। 3 নম্বর কথা তিনি বলছেন, হুকমুল আইম্মাতিল মুদিল্লিন, পথভ্রষ্ট নেতার আবির্ভাব ঘটবে, পথভ্রষ্ট নেতা গজাবে। এই নেতা নিজেও পথভ্রষ্ট, এ যদি ইসলামকে ব্যবহার করে ক্ষমতার মসনদে যায় সমগ্র জাতিকে পথভ্রষ্ট করে ছাড়বে।
কথা কি বুঝতে পারছেন? আমার এই বক্তব্য নির্দিষ্ট কোনো দল, নির্দিষ্ট কোনো জনগোষ্ঠী, নির্দিষ্ট কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, বরং এই বক্তব্য ইসলামের সুস্পষ্ট ঘোষণা। এটা যদি কারো বিপক্ষে যায় সংশোধন হয়ে যান, কোনো জনগোষ্ঠীর বিপক্ষে হয়ে যায় সংশোধন হয়ে যান, কোনো রাজনৈতিক দলের বিপক্ষে হয়ে যায় সংশোধন হয়ে যান। আজকে দুনিয়ার মসনদে ক্ষমতা আপনি নিতে চান, নিতে পারবেন, চাইলেই পাওয়া যায়, হয়তো আল্লাহ আপনাকে দিবে। কাল কিয়ামতের দিন কি করবেন? কি করবেন? কি জবাব দিবেন? আজকে আপনার পিছনে হাজার হাজার লোক সমর্থন দিচ্ছে, আজকে হাজার হাজার লোককে উপজীব্য করে তাদের রায়কে, তাদের সমর্থনকে, তাদের ম্যান্ডেটকে আপনি সামনে নিয়ে হয়তো ক্ষমতার মসনদে গিয়ে যা ইচ্ছা তাই করতে পারতেছেন, কিন্তু কাল কিয়ামতের দিন যারা আপনাকে সমর্থন দিয়ে ওই মসনদে পৌঁছায় দিয়েছে তারা কেউ আপনার পাশে থাকবে না। থাকবে? থাকবে? কেউ থাকবে না। সেদিন কি হবে? হুফায়াতান উরাতান গুরলান, আপনি হবেন নগ্নপাত, গায়ে কাপড় থাকবে না, নগ্ন অবস্থায় এবং খতনাবিহীন অবস্থায় কাল কিয়ামতের দিন আপনাকে উত্থিত করা হবে। লা ইউরাফুহা শাইউন লা ইয়ারফু নাফসুন নাফসা, সেই দিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে চিনবে না, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে চিনবে না। লা ইয়ারিফু আহাদুন আহাদা, একজন আরেকজনকে চিনতেই পারবে না, বুঝতেই পারবে না কে নেতা ছিল, কে তার মুরিদ ছিল, কে তাকে অনুসরণ করছে, কিছুই বুঝতে পারবে না। একটাবার চিন্তা করেন, আজকে ক্ষমতার মসনদে যাওয়া সহজ, কিন্তু ইসলামকে ধ্বংস করে দিয়ে ইসলাম কখনো কায়েম করা সম্ভব নয়। এই জন্য 1450 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর লোকের ব্যাপারে ভয় উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? ভয় উল্লেখ করেছেন। আল্লাহর নবী তিনি নিজেই বলছেন যে আমি 3 শ্রেণীর লোক সম্পর্কে খুব ভয় পোষণ করছি, খুব ভয় করছি এই 3 শ্রেণীর লোকের ব্যাপারে। হাদিস আসছে, ইবনু মাজাহ নামে একটা হাদিসের কিতাব, আবু আবুল ফিতান, ফিতনা বা বিপর্যয় সংক্রান্ত অধ্যায়সমূহের একটা শিরোনাম পাবেন, বাবু মা ইয়াকুনু মিনাল ফিতান, যা থেকে ফিতনা হতে পারে সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের 3952 নম্বর হাদিস। সাওবান মাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত কৃতদাস আজাদ করে দিয়েছে এমন কৃতদাস, তিনি হচ্ছেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই হাদিসটি বর্ণনা করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি, আমি আমার উম্মতের মধ্যে কিছু লোককে ভয় পাই। দেখেন, আমার উম্মতের মধ্যে কিছু লোককে ভয় পাই। কোন লোক? 1 নম্বর হচ্ছে আইম্মাতাম মুদিল্লিন, পথভ্রষ্ট নেতা। পথভ্রষ্ট নেতা, যে নেতা নিজেই পথভ্রষ্ট, এ আবার শাসন করবে, এ আবার শোষণ করবে, এ আবার ক্ষমতার মসনদে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এই নেতা যদি ক্ষমতার মসনদে যায়, যে নিজেই পথভ্রষ্ট, সে কি অন্যকে পথ দেখাবে না পথভ্রষ্ট করবে? পথভ্রষ্ট করে ছাড়বে। চিন্তা করেন। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাতা'বুদু কবাইলুম মিন উম্মাতিন আওসানা, আমার উম্মতের মধ্যে একটা দল হবে যে আমার উম্মত হিসেবে নিজেকে উম্মত দাবি করবে, আমাকে নবী হিসেবে ঘোষণা করবে, কিন্তু সে আমার উম্মত হিসেবে দাবি করার পরেও মূর্তির পূজা করবে। চিন্তা করে দেখেন, আজকে যে প্রেক্ষাপট দাঁড়িয়ে গিয়েছে, বর্তমান সময়ে এই পয়েন্টটা আমাদের মধ্যে প্রকট আকার ধারণ করেছে। আজকে হিন্দু ছেলেরা ত্যাগ দিচ্ছে, মুসলমান নারীরা হিজাব পরে যখন চলে যাচ্ছে, তাদেরকে নোংরা ভাষায়, অশ্লীল ভাষায় গালি দিয়ে প্রদর্শন করে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। আপনাদের গায়ে লাগে না? আপনাদের গায়ে লাগে না? আপনাদের গায়রত নাই? আপনাদের আইরত নাই? আপনারা বোঝেন না আপনার ইসলামকে যেখানে কুশলপুষ্ট করা হয়েছে, আপনার আইডেন্টিফিকেশনকে যেখানে কুলুষিত করা হয়েছে, আপনার ইন্ট্রোডাকশনকে যেখানে কুলুষিত করা হয়েছে, আপনার পরিচয়কে যেখানে কুলুষিত করা হয়েছে, সেখানে আপনার শারীরিক সত্তার কি মূল্য আছে? তাদের কাছে কি মূল্য আছে? চিন্তা করেন। নিজের ইজ্জত যেখানে বিকিয়ে দিয়েছেন, ধর্মকে যেখানে বিকিয়ে দিয়েছেন, সেখানে আপনার এই শারীরিক সম্ভ্রমের কি দাম আছে, কি মূল্য আছে তাদের কাছে? আজকে মেয়েরা সেখানে হিজাব পরে গিয়ে ফুর্তি করছে, সেখানে হিজাব পরে গিয়ে সেলফি তুলছে, সেখানে হিজাব পরে গিয়ে দিচ্ছে, যার কারণে তারা আবার সাহস করে কি কাজ করেছে? কোনো মুসলিমকে জোর করে নিয়ে গিয়ে সেখানে হিন্দুর পায়ে করার জন্য, সিজদা করার জন্য বাধ্য করছে। এটা সম্ভব কেন? আপনি সম্প্রীতি দেখিয়েছেন, আপনি ভালোবাসা দেখিয়েছেন, যার কারণে তারাও বাধ্য করছে আপনাকে তাদের দেবী, তাদের প্রতিমা, তাদের পূজ্য এমন বিষয়ের প্রতি আপনার মাথাকে নত করতে বাধ্য করছে। আশ্চর্য ব্যাপার। চিন্তা করেন, কোথায় গিয়ে ঠেকেছে আমাদের চিন্তা, কোথায় গিয়ে ঠেকেছে আমাদের চেতনা, কোথায় গিয়ে ঠেকেছে আমাদের মতবাদ, কোথায় গিয়ে ঠেকেছে ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের মানসিক প্রেরণা, আজকে কোথায় গিয়ে ঠেকেছে? আজকে ইসলামকে উপজীব্য করে যেখানে আপনি একজন মুসলিম হিসেবে আত্মসমর্পণ করে আল্লাহ সুবহানাহুকে ইলাহা জেনে ইলুহিয়াতের সমস্ত দাবি পেশ করবেন, সেখানে আপনার আজকে বোধোদয় হচ্ছে না। আপনি মিলেমিশে একাকার হয়ে সেকুলারিজমের অর্থাৎ ধর্মনিরপেক্ষতাবাদের মতবাদে আপনি ডুবে বুধ হয়ে পড়ে আছেন। আপনার মুসলমানিত্ব হারিয়ে গেছে, আপনি বুঝতে পারতেছেন। সম্মানিত উপস্থিতি,
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একটা দেশের মধ্যে, একটা এলাকার মধ্যে যত মূর্তি ছিল, এখনো অনেক দেশে এত মূর্তি পাওয়া যায় না। চিন্তা করেন, অথচ সেই সময়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মূর্তির সামনে দাঁড়িয়ে মূর্তি স্পর্শ করেছেন এমন দলিল খুঁজে পাওয়া যায় না, এমন দলিল খুঁজে পাওয়া যায় না। মুসনাদে আহমদের 4956 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ওকাইলা আলবানী রাহিমাহুল্লাহ ফি সিলসিলাতি আহাদিস সহিহা হাযা হাদিসুন ওয়া সানাদুহু হাসানুন সহিহুন, হাদিসটি এবং তার সনদ হাসান সহিহ, সুতরাং হাদিসটি ঘোষণা করা যায়, বলা যায়, এর উপর আমল করা যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হন নাই, একদিন তিনি মূর্তিগুলোর সামনে, মুশরিকদের মূর্তিগুলোর সামনে হাজির হয়েছেন, সেখানে আমি ছিলাম। তো আল্লাহর নবীর সামনে আমি একটা মূর্তিকে স্পর্শ করেছি, একটা মূর্তিকে স্পর্শ করেছি। তখন আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হন নাই, আল্লাহর নবী আমাকে নিষেধ করলেন, তুমি ওটা স্পর্শ করো না, স্পর্শ করো না। তখন আমি এটা যার চেষ্টা করলাম যে আসলে এটা কি নিষেধ করা হলো, এটা কি দৃঢ়তা আছে কিনা, আসলেই এটা স্পর্শ করা নিষেধ কিনা। এজন্য আমি আরেকবার স্পর্শ করলাম। এবার আল্লাহর নবী আমাকে কঠোরভাবে নিষেধ করে দিলেন, তুমি মূর্তিকে স্পর্শ করো না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবুয়ত প্রাপ্ত হন নাই। তিনি কসম করে বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, লাম ইয়ামাসসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ইসলামা কাত্তুন ক্বাবলা আন-নবুওয়াতি ওয়া বা'দাহা। আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূর্তির পাশ দিয়ে হাঁটতে দেখেছি, মূর্তির পাশ দিয়ে চলতে দেখেছি, কিন্তু নবুয়তের আগে এবং পরে কখনো মূর্তিকে স্পর্শ করতে দেখি নাই। চিন্তা করছেন? আর এখনকার নেতা মূর্তিকে গিয়ে স্পর্শ করে বলছে আপনাদের মূর্তি পূজা করেন, ময়লা পড়েছে, ময়লা ঝেড়ে দিচ্ছে। সে আবার একামতে দিন কায়েম করার জন্য ক্ষমতার মসনদে যেতে চায়। চিন্তা করেন, কোন নবীর আদর্শকে উপজীব্য করে এরা, কোন নবীকে মানে এরা, কোন নবীকে আদর্শ মানে এরা। আজকে ক্ষমতায় যাওয়ার জন্য এদের চরিত্রের পদস্খলন এমনভাবে ঘটেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে, এরা বুঝতেও পারেনি। সম্মানিত উপস্থিতি, আজকে প্রসাদ খাচ্ছে, সেখানে গিয়ে তাদের প্রসাদ নিয়ে তারা মুখে দিচ্ছে এবং সেই প্রসাদ তাদের মুখে তুলে দিয়ে তারা অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করার মাধ্যমে জানান দিচ্ছে রাজনৈতিক মতাদর্শে আমরা হিন্দু মুসলমান পরস্পর ভাই ভাই। চিন্তা করছেন, হিন্দু মুসলমান কখনো ভাই ভাই হয়, কখনো বন্ধু হতে পারে? সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 55 আল্লাহ বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু হচ্ছে তোমার আল্লাহ, তোমাদের বন্ধু হচ্ছে তার রাসূল। ওয়াল্লাযিনা আমানু, এবং যারা ঈমানদার, ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, এবং যারা সালাত কায়েম করেছে, যাকাত প্রদান করেছে, রুকুকারীদের অন্তর্ভুক্ত হয়েছে, এরাই হচ্ছে তোমাদের বন্ধু। বলেন তো, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, এরা কি রুকুকারীদের অন্তর্ভুক্ত? এরা কি সালাত আদায় করে? এরা কি যাকাত প্রদান করে? এরা কি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে? এরা কি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে? যদি না করে থাকে, তাহলে কিভাবে আপনি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেন? হতেই পারে না। আপনার সে তো ক্ষমতা তো দূরের কথা, ক্ষমতার চেয়ারে পৌঁছা তো দূরের কথা, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ আপনাকে এমনভাবে অপদস্থ করবেন, এমনভাবে পদদলিত করবেন, যাদেরকে বন্ধু হিসাবে আপনি গ্রহণ করতে গিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার উপলক্ষ বানিয়েছেন, তারা আপনাকে লাথি মেরে এই বাংলার মসনদ থেকে সরিয়ে দেবে। সেদিন আর বেশি দিন না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও সেখানেও প্রসাদের ব্যবস্থা ছিল, সেখানেও গরু পশুকে জবেহ করা হয়েছিল, উটকে জবেহ করা হয়েছিল, গোস্তকে সংরক্ষণ করা হয়েছিল, খাবারের মাইদা, সঞ্চা, ফুরুষা, সেগুলো নবীর সামনে পেশ করা হয়েছিল। সহিহ বুখারীতে হাদিস এসেছে, কিতাবুজ যাবাইহ ওয়াস সাইয়্যিদি, জবেহ করা, শিকার করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু মা যুবিহা আলান নুসুবি ওয়াল আলজাম, অর্থাৎ যে সমস্ত আস্তানা এবং মূর্তির ওপরে জবেহ করা হয় সংক্রান্ত একটি অনুচ্ছেদ রচনা করেছে ইমাম বুখারী। এই অনুচ্ছেদের 5499 নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন, এই হাদিসটি বর্ণনা করেছেন যায়েদ ইবনে আমর আন-নুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, একদিন আল্লাহর নবী আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসলেন। আসার সময় ওখানে আমার সামনেই, নবীর সামনেই একটা খামচা, একটা ফুরুষা পেশ করা হলো, ফিহে লাহমুন, সেখানে গোস্ত ছিল, যে গোস্ত তাদের দেব দেবীর নামে জবেহ করা হয়েছিল, উৎসর্গিত করা হয়েছিল। তিনি বলছেন, যখন এই গোস্ত পেশ করা হলো, আল্লাহর নবী বলার আগেই সাহাবাদের বৈশিষ্ট্য দেখেন,
আল্লাহর নবী বলার আগে সাহাবা বলছে লা আকুলু মিম্মা তাযবাহুনা আলা আনসাবিকুম, আরে তোমরা তোমাদের মূর্তিদের উপরে মূর্তিদের নামে যেটা জবেহ করেছো, মূর্তিদের নামে যেটা উৎসর্গ করেছো, এই খাবার আমরা খাবো না, এই খাবার আমরা খাবো না। বরং লা আকুলু ইল্লা মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাই, আমরা সেই খাবার ছাড়া অন্য খাবার খাই না, শুধু সেটাই খাই যেটার উপরে আল্লাহর নাম নিয়ে জবেহ করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ওই হাদিসের ব্যাখ্যায় ফাতহুল বারী সহিহ বুখারীর 5499 নম্বর হাদিসের ব্যাখ্যা বলেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য সামনে পেশ করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাদ্য খাওয়া তো দূরের কথা, তার সামনে দাঁড়ানোই যথার্থ মনে করেন নাই, তিনি সেখান থেকে সরে গেছেন। তাহলে চিন্তা করেন, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি আদর্শ মানেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে মূর্তির নামে উৎসর্গ করা খাবার পেশ করা হলে তিনি সেটা খাওয়া তো দূরের কথা, স্পর্শ করেন নাই, তার দিকে তাকান নাই, তার সামনে দাঁড়ান নাই। আর আপনি কোন নবীর রাজত্ব কায়েম করার জন্য, কোন নবীর রাজত্বের অনুসরণ করে, কোন নবীর শাসনকে অনুসরণ করে বাংলার মসনদে রাজত্ব করতে চান, শাসন ব্যবস্থা কায়েম করতে চান, ইকামতে দিন প্রতিষ্ঠা করতে চান, তাহলে সেই নবীকে অনুসরণ করতে পারলেন না, তাহলে আপনি কোন মুসলমান হিসেবে বাংলার মুসলমানদের পাশে দাঁড়াতে চান? আপনার কাছে এই প্রশ্ন থেকে গেল। সম্মানিত উপস্থিতি, অতএব এই অনুষ্ঠানকে কেন্দ্র করে, পূজাকে কেন্দ্র করে, ইহুদি খ্রিস্টানদের ঈদকে কেন্দ্র করে মুসলমানদের জন্য করণীয় কিছু নেই, বরং বর্জনীয় বিষয়টাই প্রধান মুখ্য। অতএব তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মুমতাহিনা অধ্যায় 60 আয়াত 1, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ বলছেন, হে বিশ্বের ইমানদারেরা, তোমরা আমার শত্রু, তোমাদের শত্রু, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো। এখন বলেন তো, আল্লাহর শত্রুকে? মুশরিক, কাফের। যে আল্লাহর শত্রু তারা আমাদের কি? তাহলে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে? আল্লাহ আমাদের এর থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, অতএব পূজা উপলক্ষে যত অনুষ্ঠান অর্চনা আছে, যত রকম সম্ভাষণ আছে, যত রকম কুশল বিনিময় দিয়ে আছে, কোনোভাবে কোনো মাধ্যমে যেন আমরা সেগুলোতে অংশগ্রহণ না করি। আল্লাহ আমাদের এর থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবার আসেন ভিন্ন আরেকটি শিরোনামে আমি আপনাদের সামনে 10 মিনিট কথা বলবো। শিরোনামটি হচ্ছে, আপনারা জানেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বয়স যখন 15 থেকে 20 বছর, তখন আরবে একটা যুদ্ধ সংগঠিত হয়, যে যুদ্ধটার নাম হচ্ছে হারবুল ফিজার, ফিজারের যুদ্ধ। ফিজারের যুদ্ধ এটা কার মধ্যে সংগঠিত হয়েছিল? অর্থাৎ কুরাইশ এবং তার মিত্র গোত্র ছিল বনি কেনানা, তারা এক পাশে, আর আইলান গোত্র এরা হচ্ছে এক পাশে। দুই গোত্রের মধ্যে যুদ্ধ সংগঠিত হলো, অনেক দিন পর্যন্ত রক্তক্ষয়ী যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার পরে এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল হারাম মাস, যে মাসে যুদ্ধ বিগ্রহ করা সম্পূর্ণ টোটালি আল্লাহ হারাম ঘোষণা করেছেন, এই মাসে যুদ্ধ হয়েছে। এবং সেই সাথে এই যুদ্ধের মাধ্যমে কাবার পবিত্রতা নষ্ট করে ফেলেছিল, যার কারণে এই যুদ্ধের নাম ইতিহাসে পাওয়া যায় হারবুল ফিজার, অর্থাৎ দুষ্ট লোকদের যুদ্ধ। অর্থাৎ দুই দলেই দুষ্টামি করে যুদ্ধ করেছিলেন। কথিত আছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বয়স ছিল 15 থেকে 20 বছর। এই সময় এই যুদ্ধে কুরাইশদের পক্ষে তার চাচাদের সাথে তিনি যুদ্ধ করেছেন। এই মর্মে বর্ণনা এসেছে সিরাতে ইবনে হিশাম মূল কিতাব প্রথম খণ্ড 186 নম্বর পৃষ্ঠা, সিরাত সহিহা 1 নম্বর খণ্ডের 111 থেকে 113 নম্বর পৃষ্ঠা। এখানে অনেকগুলো ঘটনা এসেছে, যে ঘটনার মধ্যে উল্লেখ করা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাদেরকে এই যুদ্ধে তীর দিয়ে তাকে সাহায্য সহযোগিতার মাধ্যমে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যত বর্ণনা আছে, এই বর্ণনাগুলোর সুস্পষ্ট কোনো সনদ বা সুস্পষ্ট কোনো ইতিহাস পাওয়া যায় না। সুতরাং আমরা ধরে নিব এই ঘটনা মিথ্যা, এটা সত্য কোনো ঘটনা নয়। অতএব আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষ্পাপ ছিলেন এবং তিনি কোনো দুষ্ট লোকের যুদ্ধে একাত্মতা প্রকাশ করতে পারেন না। এজন্য আল্লাহ তাকে হেফাজত করেছেন বিধায় তিনি হারবুল ফিজারে অংশগ্রহণ করেছেন, এই মর্মে সুস্পষ্ট কোনো সনদে বর্ণনা পাওয়া যায় না। হারবুল ফিজার সংগঠিত হওয়ার পর যখন কুরাইশরা জয়লাভ করার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই যুদ্ধের সারমর্ম নিয়ে খুব ব্যথিত হলেন।
যে এরকম যদি হয়, সামান্য কারণে যুদ্ধ, যুগ যুগ ধরে যুদ্ধ চলে, সবাই যদি ক্ষতিগ্রস্ত হয়, সমাজ ব্যবস্থা যদি স্থবির হয়ে পড়ে থাকে, তাহলে ভবিষ্যতের কি হবে? এই কথা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছিলেন, ভাবতে ভাবতে হঠাৎ মক্কায় একটা ঘটনা ঘটে গেল। সেখানে কি হলো? জুবাইদ গোষ্ঠীর বা জুবাইদ গোত্রের একজন লোক, সে ব্যবসা করার জন্য মক্কায় আসলেন। মক্কায় আসার পর কিছু মাল নিয়ে আসলেন বেচা বিক্রি করার জন্য। তো সেই সময় আস ইবনে ওয়াইল, প্রভাবশালী নেতা, তিনি ওই জুবাইদ গোত্রের লোকের মালটা কিনে নিলেন, কিন্তু তাকে টাকা দিলেন না। টাকা না দিয়ে, তাকে অর্থ না দিয়ে তিনি মালটা আটক করে রেখে দিলেন। তিনি কয়েকদিন ঘোরার পরে যখন পেলেন না, তখন তিনি চলে গেলেন। কোবাইস নামক একটা পাহাড় আছে, সেই কোবাইসের পাহাড়ে গিয়ে তিনি আর্তনাদ করে কবিতা আবৃত্তি করতে লাগলেন এবং তার মনের ক্ষোভগুলো কবিতার ভাষায় প্রকাশ করতে থাকলেন। তো সেই সময় আরবের একটা নিয়ম ছিল, কেউ যদি মাজলুম হতো, নিপীড়িত হতো, অত্যাচারিত হতো, তার মনের অবস্থাকে কবিতা আকারে কোনো উঁচু জায়গা থেকে প্রচার করা হতো এবং মানুষ এটা শুনতো এবং বুঝতো যে এই লোকটা অসহায়, নিপীড়িত, অত্যাচারিত, মাজলুম, তাকে সাহায্য করা প্রয়োজন। তো তিনি যখন এইভাবে কবিতা আবৃত্তি করছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা ছিলেন, তার নাম হচ্ছে জুবাইর ইবনে আব্দুল্লাহ, জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব। জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব তিনি এই কথাগুলো, এই কবিতাগুলো তার পাঠ করা শুনছিলেন এবং তার মনের ভাবটা তার কাছে স্পষ্ট হয়ে গেল। তখন তিনি আসলেন। আসার পরে মক্কার প্রভাবশালী 5টা গোত্রের গোত্র প্রধান, তার মধ্যে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার গোষ্ঠী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার গোষ্ঠী এবং অন্য 3টি প্রভাবশালী গোত্রের প্রধানদেরকে নিয়ে তিনি সব থেকে ওখানে একজন প্রভাবশালী এবং প্রবীণ নেতা ছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ, তার বাড়িতে তিনি বসলেন। বসার পরে তিনি ওখানে প্রস্তাব করছেন যে এটা কিভাবে সমাধান করা যায়। তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাদের কথাগুলো শোনার পর 4টা প্রস্তাব দিয়েছেন। কয়টা প্রস্তাব? 4টা প্রস্তাব দিয়েছেন। 1 নম্বর প্রস্তাব দিলেন, সমাজে কোনো অশান্তি থাকবে না, সব অশান্তি দূর করে দেব। 2, আমাদের এলাকায় যদি কোনো মুসাফির আসে, সেই মুসাফির যদি বিপদে পড়ে, এই মুসাফিরের সার্বিক নিরাপত্তার দায়িত্ব আমরা নিজেরা গ্রহণ করব। 3, সমাজে যদি কোনো দুর্বল, দুস্থ, অসহায় লোক থাকে, অভাবগ্রস্ত থাকে, তাহলে তাদেরকে আমরা প্রভাবশালীরা সাহায্য সহযোগিতার মাধ্যমে তাদের অবস্থাকে স্বাভাবিক করে তুলব। 4, কোনো জালিম যদি আমাদের এলাকায় থাকে, তার জালিমকে, তার জুলুমকে প্রতিহত করার জন্য আমরা তার বিপক্ষে অবস্থান নেব। এই 4টা প্রস্তাব করলেন। কুরাইশ নেতাদের সহ সকলের কাছে এই 4টা প্রস্তাব খুব মনে ধরে গেল, তারা খুব পছন্দ করলো এবং তারা একটা চুক্তি স্বাক্ষর করে ফেলল। চুক্তি স্বাক্ষর করার পর তারা সকলে মিলে চলে গেল ওই আস ইবনে ওয়াইলের বাসায় এবং গিয়ে ওই জুবাইদ গোত্রের যা পাওনা ছিল সবগুলো আদায় করে দিলেন এবং তারা ভাবলেন এটা খুব ভালো উদ্যোগ, এজন্য তারা একটা সংঘ করলেন। সংঘের নাম দিলেন হেলফুল, আপনারা জানেন না, হেলফুল ফুজুল। হেলফুল ফুজুল অর্থাৎ এটা হচ্ছে ন্যায় পরায়ণদের সংগঠন বা সংঘ। এটার আরেকটা নাম আছে, যে নামটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের 1655 নম্বর হাদিসের মধ্যে বলছেন যে শাহিদতু হেলফাল মুতাইয়িবিন, অর্থাৎ হেলফুল মুতাইয়িবিন অর্থাৎ পবিত্র আত্মাদের সংঘ। তার মানে ওই সময় যারা ভালো কাজ করত তাদেরকে পবিত্র আত্মা বলে, তাদের পবিত্র আত্মা বলেই তাদেরকে ঘোষণা করা হতো। তো পবিত্র আত্মাদের সংঘ বলে ঘোষণা করা হলো। এরপর হেলফুল ফুজুলের মাধ্যমে সমাজ থেকে অশান্তি দূর হয়ে গেল, সারা আরবের মধ্যে এর সুঘ্রাণ বইতে শুরু করলো এবং সকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিল আল আমিন তথা বিশ্বাসী। এইভাবে বিশ্বাসযোগ্য হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখেন, ওই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন নাই, তার মানে 15 থেকে 20 বছর বয়স ছিল। সে ছিল একজন যুবক, টকবক করে ওঠা যুবক, এবং যুবকদের প্রস্তাবে সেই সময় প্রবীণীরা সিদ্ধান্ত গ্রহণ করে সংঘ করেছে। সংঘের নাম কি? হেলফুল ফুজুল। তাহলে বর্তমান সময়ে এইরকম যুবকরা উদ্যোগ নিয়ে এরকম যদি একটা সংঘ করে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হবে নাকি প্রত্যাখ্যান করা হবে? চিন্তা করে দেখেন। তাহলে চিন্তা করেন, বর্তমান সময়ে এরকম সংঘের প্রয়োজন আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, সহিহ বুখারীতে হাদিসটা আছে, মিশকাতুল মাসাবি কিতাবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। এই অধ্যায়ে বাবু ইয়াদাতুল মারিজ ওয়া সাওয়াবিল মারজ, রোগী দেখা, রোগীর সওয়াব সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1523 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হাদিস আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতইমুল জাইআ, যে ব্যক্তি ক্ষুধার্ত তাকে খাবার দান করো। আল্লাহ নবী বলছেন ঘোষণা, যে ব্যক্তি ক্ষুধার্ত তাকে খাবার দান করো। ওয়াউদুল মারিজা, যে ব্যক্তি রোগী, রোগাক্রান্ত, তার সেবা করো, তাকে দেখতে যাও। ওয়া
কুফুল আনিয়া, আর কি করো, যে ব্যক্তি বন্দী, মাজলুম, নিপীড়িত অবস্থায় বন্দী হয়ে আছে, বন্দিত্ব থেকে মুক্তি পাচ্ছে না, তাকে মুক্ত করার ব্যবস্থা করো। করেছেন? কেউ করেছেন? রাসূলের এই আদেশটা মানেন? অভুক্তকে খাবার দেন, রুগীকে দেখতে যান, তার সেবা করেন এবং বন্দীকে বন্দী দশা থেকে মুক্ত করেন। করেছেন? কি জবাব দিবেন কাল কিয়ামতের দিন যখন আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন, নবীর মাধ্যমে তোমাকে মেসেজ পৌঁছাই দিয়েছি, তুমি কি করেছো? দেখেন হাদিস আসছে সহিহ মুসলিমে, মিশকাতুল মাসাবি, কিতাবুল জানাইজ, জানাজার সওয়াব সংক্রান্ত একটা অধ্যায়, বাবু ইয়াদাতুল মারিজ ওয়া সওয়াবিল মারজ, রোগী দেখা রোগের সওয়াব সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের হাদিস নাম্বার 1528। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে সামনে ডেকে বলবেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, হে আদম সন্তান, মারিস্তু ফালাম তাউদনি, হে আদম সন্তান, আমি তো অসুস্থ ছিলাম, তুমি তো আমার সেবা করো নাই, আমি তো রোগাক্রান্ত ছিলাম, তুমি তো আমার সেবা শুশ্রূষা করো নাই, আমাকে দেখতে আসো নাই। তখন আপনি জবাব দেবেন, ইয়া রব্বি, হে আমার রব, কাইফা আউযুকা ওয়া আনতা রব্বুল আলামিন, হে আমার রব, আপনি তো জগৎ সমূহের রব, আপনাকে কিভাবে সেবা করব, আপনি কিভাবে অসুস্থ হন, আপনার সেবা করব কেমনে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমা আলিমতা, তুমি কি জানো না, তুমি কি জানো না, আন্না আবদি ফুলালান মারিজা, আমার অমুক বান্দা সে অসুস্থ হয়ে পড়েছিল, ফালাম তাউদহু, তুমি তার সেবা করো নাই, তাকে দেখতে যাও নাই। তুমি কি জানো না, আমা আলিমতা, তুমি কি জানো না, আন্নাকা লাউ উদ্দাহু লা তাজিদানি ইনদাহু, তুমি যদি আমার বান্দার ওই রোগাক্রান্ত অবস্থায় তার সেবা করতে গেতে, তুমি যদি তার সেবা করতে গেতে, তাকে দেখতে যেতে, তাহলে সেখানেই আমি আল্লাহকে খুঁজে পেতে, তার সেবা করলেই আমিও সেই সেবা পেতাম। চিন্তা করছেন কি জবাব দিবেন? আজকে আমরা জানি আমাদের অনেকের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। হয়তো চাই আমরা সমাজে নিপীড়িত, অত্যাচারিত, সমাজে ঘরহারা, বাস্তুহারা, সমাজে অভাবী, সমাজে ক্ষুধার্ত লোককে আমরা সাহায্য করতে চাই, কিন্তু আমার এই স্বাদ থাকা অবস্থায়, সাধ্য না থাকাতে আমি হয়তো আমার প্রচেষ্টাকে সাফল্যকাম করতে পারি না। তাই আমি মনে করি আপনাদের ছোট্ট ছোট্ট চিন্তাগুলো থেকে বিন্দু বিন্দু করে সিন্ধু সমপরিমাণ অগ্রগামী ভূমিকা আমরা রাখতে পারি। এই জন্য আমি বলছি আপনাদের যুবকদেরকে নিয়ে এবং আপামার সকল শ্রেণী, সকল বয়সের সকল মানুষকে নিয়ে, আমাদের উত্তরবঙ্গে কোনো ফাউন্ডেশন নাই, উত্তরবঙ্গে কোনো সংগঠন নাই যে সংগঠনের মাধ্যমে শুধুমাত্র মানব সেবা করা যায়, শুধুমাত্র মানুষের পাশে দাঁড়ানো যায়, শুধুমাত্র অভাবগ্রস্ত মানুষকে স্বাবলম্বী করা যায়, শুধুমাত্র অভাবগ্রস্ত মানুষ অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করা যায়, শুধুমাত্র অভাবগ্রস্ত মানুষের সামনে রেখে তার মধ্যে মাজলুম, নিপীড়িত, অত্যাচারিত, তারা জেলখানায় বন্দী আছে, তাদেরকে মুক্ত করে আকাশ মুক্ত জমিনে ফিরিয়ে দেওয়া যায়, এরকম ব্যবস্থাপনা এককভাবে আমরা নিতে পারবো না। তাই আমি আপনাদেরকে মনে করি, আমি আত-তাওহীদ ফাউন্ডেশন এটা সকলকে নিয়ে গোটা রংপুর, বৃহত্তর রংপুর এবং গোটা রংপুর কি বলে এটা বিভাগের মধ্যে এটার কার্যক্রম চালিয়ে আমরা সদস্য অন্তর্ভুক্তি করে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট ডোনেশন দিয়ে আজকে আমরা এটার যাত্রা শুরু করব। আপনারা জানেন আমরা 1 সপ্তাহ আগে এটা পরিকল্পনা নিয়েছি, আজকেই আমরা একজনকে, ক্যান্সার রোগী একজন আছে, তাকে স্বাবলম্বী করার জন্য আমরা 5,000 টাকা দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানটার, এই সংগঠনটার, এই ফাউন্ডেশনটার যাত্রা শুরু করব। আমি মনে করি আমাদের সকলেরই ইচ্ছা আছে আমরা আমাদের আশেপাশে বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে চাই, সুতরাং আমরা যেন এতে অংশগ্রহণ করতে পারি। মিশকাতুল মাসাবির 204 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মাকানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই বান্দাকে সাহায্য করবেন যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার অন্য কোনো ভাইকে সাহায্য সহযোগিতা করবে। তা আমরা চাই না আল্লাহ আমাদের সাথে থাক, আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকে, এটা চাই না? নিঃসন্দেহে চাই। আপনারা ফরম কিনবেন 100 টাকা, আপনার এই 100 টাকা দিয়েই শুরু হবে মানুষদের সেবা করা। আমরা গত সপ্তাহে যে ফরম বিক্রি করছি তার চাইতেও বেশি ডিমান্ড দিয়ে বেশি টাকা বরাদ্দ করে আজকে একজনকে সাহায্য করার মাধ্যমে আমাদের যাত্রা শুরু করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আমি আশাবাদ ব্যক্ত করছি সারা বৃহত্তর রংপুরে এটার প্রভাব ফেলবে। একটা সময় আমরা অসহায় মানুষের না শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমি যদি এই ফাউন্ডেশনের সাথে থাকি, ইনশাআল্লাহ আপনাদের একটা টাকাও বিফলে যাবে না, সবগুলো সঠিক জায়গায় আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের এই স্বাদ, এই ইচ্ছাকে পরিপূর্ণভাবে কামিয়াবি করব, সকলে বলি আমিন। আমরা এখানে 100 জন দায়ী তৈরি করব, যাদের কাজ হবে শুধু দাওয়াত দেওয়া,
তারা দাওয়াত দিবে আপনাদেরকে, কোনো টাকা লাগবে না। তারা ওখান থেকে বৈঠকে ইয়ানত উঠাবে, যে ইয়ানত উঠবে সবগুলো সব ফাউন্ডেশনে যোগ হবে। এগুলো সবগুলো গরিব মানুষের, সবগুলো অভাবী লোকের, সবগুলো বাস্তুহীন মানুষের পুনর্বাসনের কাজে আমরা ব্যবহার করার চেষ্টা করব। এবং আমি এই সংগঠনের কাজে, এই দাওয়াতে যতগুলো দাওয়াতে যাব, সেই দাওয়াতের সম্পূর্ণ টাকা আমি ওখানে দিয়ে দেব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আশাকে সামনে রেখে এই ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে এবং আপনাদেরকে পাশে থেকে এটা ত্বরান্বিত করুন, সকলে বলি আমিন। মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ মনিরুজ্জামান মনি অসুস্থতার জন্য 2000 টাকা দান করেছেন।